على رسول الكريم أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على আমরা একটু যেন মনোযোগ সহকারে গভীর মনের আকর্ষণের মাধ্যমে আল্লাহ রাসূলের বদর শুরু করি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবুয়ত দ্বারা সমৃদ্ধ ছিলেন, কুবরে নবুয়ত। ওনার যে নবুয়ত, কুবরে নবুয়ত দ্বারা সমৃদ্ধ ছিলেন। ওনারা যারা দেখছে সালেক সুলুক জজবা সকল মাকামগুলি দেহাতেই জয় হয়ে যেত। ওনারা দেহা মাত্রই মকসুদে মঞ্জিলে সাহাবীগণ পৌঁছে গেছে। তা উনি কেমন, আর অলিগঞ্জে অলিরা তো কত জিকির আজকার সাধনা এই সেই করে যে স্থানীয় বস্তু গান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা সাহাবীগণ এক নজর দেহার মাধ্যমে এই জায়গায় পৌঁছে থাকে। সুতরাং আমরা ওনার উপরে একটু গভীর মনোযোগ সহকারে যেন করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু কেমন নবুয়ত দ্বারা সমৃদ্ধ। কিতাবে উল্লেখ আছে, আল্লাহ যখন কিছুই সৃষ্টি করছে না, দুনিয়া আসমান জমিন, তখন আল্লাহ নিজেই নিজের নাম জপত। নিজের নাম জপতে আল্লাহ নিজস্ব নূর থেকে একটু আলাদা হয়ে গেছে। নূর আলাদা, নূরটা আল্লাহর প্রতি তাকায় কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মানে নূরের প্রতি তাকায় বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার যে সৃষ্টি, আমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উচিত উনি মদিনা একটা রাডার হিট করা, পুরা বিশ্ব উনি এই রাডারের মাধ্যমে দেয় খেলা কোন জায়গায় কি করতেছে। আমরা উচিত ওনারা বেশি বেশি দূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আমরা যদি ওনার প্রতি আকর্ষণ একটু বাড়াই, তাহলে ওনারে কেউ মদিনায়
জিয়ারত করতে গিয়ে দেখছে না, যারা দেখছে বাড়ি দেখছে, উনি বাড়িতে আসে। হৃদয়ের আকর্ষণটা বাড়ানো লাগবে। এমন প্রমাণ আছে আমার নিজের কথা বলতেছে, আমার যে দাদা বিশ্বাসের ভিড় আছে, উনি 2 বাহান আমল করছে নবীজির সামনে দেওয়ার লাগিয়া, যে সময় উনি রেজত করে ব্যর্থ হয়েছে। বয়স হিসাবের একখান আমল করে ব্যর্থ হয়েছে। উনি লেখছে একখান দুরূদ শরীফ, যে ব্যক্তি বৃহস্পতিবারের রাত্রে দুরূদ শরীফ পড়ব, 1000 বার দুরূদ শরীফ পড়ব নবীজি ওরা এই রাত্রে অথবা 7 দিনের মধ্যে দেখব। উনি এই আমল করতে ব্যর্থ। ওনার পীর নূর মোহাম্মদ ইসলামপুরি রহমতুল্লাহ ওনার দেওয়া এক আমল করছে ব্যর্থ। 2 হান আমল ব্যর্থ হইলে পরে মনে করছে আমি জাহান্নামী, যেহেতু হাদিস শরীফে আছে নবীজির বিশের চেহারা, একটা কথা আছে, বিশের চেহারা যে দেখব এর জন্য দুজক মাপ। বিশের চেহারা বলতে কোন চেহারা বোঝায়? উনি মদিনা হিজরতের পরে যে চেহারাটা, এই চেহারাটারে বিশেষ চেহারা বোঝায়। যাই হোক, 2 হান আমল করে ব্যর্থ হইলে সে নিজেই যে আত্মহত্যার জন্য হুগলি নদীর মধ্যে গেছে, কলার মধ্যে দড়ি লাগাইছে, কলস রয়েছে, কলসের মধ্যে পানি ডুববে মরব। এমন সময় কে যেন কইতেছে ফতে আলী চোখ খুলো, কইতেছে যে না কি করতেছে, যে আমি 2 হান আমল করে আল্লাহ রসুলের সামনে রাখতাম না, আমি জীবন আর রাখতাম না, আত্মহত্যা করাম। বলে চোখ খুলো, খুললে দেহ তুমি, আমি তো তোমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রতিটা ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের প্রদীপ আছে। আল্লাহ পাক উনার কোরআন শরীফে বলছেন যে সিরাজাম মুনিরা, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাইয়া ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। উনি উজ্জ্বল নক্ষত্রের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের প্রদীপ। ওনারে ইসলামের প্রথম যুগে একবার কানায় কাবায় কয়েকজন ইহুদি কাফের অসম্মানী করছে। হযরত উমর দূর থেকে বিষয়টা বুঝছে, আর তেরোয়াল লইতেছে, আইতো এটা তো আর এরা দেখছে না, কইতেছে এই মোহাম্মদ কি করতে পারবে? আল্লাহ রসুল করতেছে আমি কিচ্ছুই করতাম না, তবে একটা বার আমরা কি পারবে, আপনারা যারা আমার এমন করছেন আপনারা আমি আল্লাহ রসুল মাফ করে দিতাম। ওনার উম্মত আমরা যেন এই ক্ষমার দৃষ্টিতেই সর্বাধিকার দেই। এই কারণে ওনার গুণগুলি সবগুলি যেন আমরার মধ্যে আনি, তাহলেই ওনারা দেহার মতো তৌফিক করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী ছোট ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন এক মাহফিল আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য
এই মাহফিল যে কতখানি গুরুত্ব বহন করে আমরা যারা দিল মরা মন মরা এরা বুঝি না। এই মাহফিলের চতুর্দিক দিয়ে ফেরেশতা জিন জাতি বন্দী করার জন্য উদ্গ্রীব। এই মাহফিলের সাথে সংশ্লিষ্টতা, যার কারণে আমরা অন্ধ দেখে আমরা এই মাহফিলের গুরুত্বটা বুঝতে পারি না। অন্ধ মানুষে তো সূর্যের অমন্ধ করে সূর্যকারে আলো নাই, আমরা তো এই দোষে বসেছি। যাই হোক, রাত্র অনেক হয়েছে, জামের কারণে আমি আর বেশি সময় নিতাম না। আমরা এই সময়টা বাড়িতে যাতে একটু সময় জিকির আজকার করি। জিকির এমন একটা বন্দেগী, আল্লাহর জিকির দুনিয়া এবং দুনিয়াস্ত দুনিয়ার যত উপকরণ আছে জিকির ব্যতীত সবই অভিশপ্ত। হাদিস তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর জিকির ব্যতীত সমস্ত দুনিয়া এবং দুনিয়াস্থিত সকল কিছুই অভিশপ্ত। যাই হোক, পরে বলতেছি, মানুষ কি? মানুষের লোক আলমে কালক এবং আলমে আমর, দুইটা জগতের সমন্বিত রূপ হইল মানুষ। অদৃশ্য জগৎ, দৃশ্যমান জগৎ এবং রহস্যের জগৎ, দুইটা একখানে যুগ গলে যেটা হইব, এইটাই হইল মানুষ। আমরা সাধারণ বিষয় না, যেটা আমরা দেখা যায় দেখতেছি, এটাই হইল আলমে কালক। কিন্তু মূল্যবান জগৎ যেটা আলমে আমর, যেটা রহস্যময় জগৎ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা দেখি না। এটা না হইলে তো আর আমরা এই বডির কোনো মূল্য আছে না। যাই হোক, আজকে এই দু একটা বিষয়ের উপরে কথাবার্তা যেহেতু বলা, আমি কেন, আপনি একবার চিন্তা করছেন যে আমি কে? আমিও দৃশ্য এবং অদৃশ্য জগতের সমন্বিত রূপের নাম আমি। আমি নিরাকার। আমি শব্দটা কিন্তু প্রথম কইতে ভুল হয়। মৌলিকভাবে যৌগিকভাবে কথাটা ভুল হয়। আমি শব্দ তো বেই নিরাকার। বডি কি? বডি হইল কতগুলি অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টির নাম হইল বডি। কতগুলি অঙ্গে একখান অঙ্গে যেটার সমষ্টি হইব, এটার নাম বডি। যে নিরাকারটা আমি কইছি, নিরাকারটা গেছে, নিরাকারটা আবার ডাইভার্ট ইশারা যে দিছে যে বডির সাথে এই শূন্যকাটা প্রতিষ্ঠিত, এই জায়গায় গিয়ে আমির পার্থক্যটা হয়েছে। আমি তো নাইলে প্রথম ভুল হইলে সংশোধন করে দিছে নিরাকারটা, এন ইশারা দিছে, দিলে আমিত্বটা এই জায়গার মধ্যে ডিভাইডেড হয়েছে। প্রথম আমরা চিনন লাগবো আমি কেন। আমি না চিনলে আমরা এবাদত বন্দেগী আল্লাহ রসুল নিজেরই নিজে না চিনলে মানারা মানাফসাহু ফাঁকা দ্বারা ভরাব্বাহু, নিজেরই যদি না চিনুই, নিজের আমরা চিনাম কি? আল্লাহ পবিত্র কিতাব আল কোরআন, আল কোরআন কিন্তু সাধারণ জিনিস না। এটা বিজ্ঞানের দৃষ্টিতে দেখায়। আমি কয়েকটা দৃষ্টিতে কোন শিবকান বলতেছি, বিজ্ঞানের দৃষ্টিতে দেখায় সূরা নহল, নহল অর্থ কি? মৌমাছি। সূরা ক নম্বর? 16 নম্বর সূরা। মৌমাছি ক্রোমোজোম 16টা, বংশ বিস্তারে যে ক্রোমোজোম 16টা সংখ্যা। সূরা হাদিদ, হাদিদ অর্থ লোহা। কোরআন শরীফ খানের 7-8 নম্বর সূরা হলো লোহা। অনকে দেখায় লোহার পারমাণবিক ভর হইল 57। এটা বিজ্ঞান দৃষ্টিতে করতেছে। দর্শন দিয়ে কোরআন শরীফ দেখায়, কোরআন শরীফ সাধারণ জিনিস না। দর্শন
নবীজি 63 বছর বাঁচব, দুনিয়ার জীবন 63 বছর। এটা কি আছে কোরআন শরীফে? নাই। তবে দর্শন যদি দেই না, তাহলে 3 বার উনি যে দুনিয়া তো বিদায় নেব, 3 আয়াতের মধ্যে উল্লেখ আছে। একখান 10 নম্বর সূরা, আর একখান 13 নম্বর সূরা, আর একখান হলো 40 নম্বর সূরা। 10, 13, 40, 63। হ্যাঁ, ইতিহাসকে দেখায় মুসা নবী নীল নদীকে ব্যবহার হয়েছেন, এই ইতিহাসগুলি আমরা এখান থেকে পাইছি। ব্যাকরণে দেখায় যে কত সুন্দর করে লেগেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এটা ব্যাকরণে ভাষাটা কইতেছে। ইউসাল্লুনা আলান নাবী, ইউসাল্লুনা শব্দটা এটা অব্যয়, পড়িতে থাকিব। এটার অর্থ যে পড়তাম না যেমন না, আর পড়েছি যে এটাও না, পড়িতে থাকিব। এটা লোক ব্যাকরণের দৃষ্টিতে। যেভাবেই আপনি কোরআন শরীফ পড়ায়, সূরা ফাতিহা দেখায় আলহামদু 124 খান অক্ষর। আল্লাহ পাক নবী রাসূল 1,24,000 পাঠাইছে। আলহামদু 5 অক্ষর, নমাজ 5 অক্ষর, লিল্লাহ 3 অক্ষর, 5 আর 3 8, বেশ 8 খান, রাব্বুল আলামিন 10 অক্ষর, 8 আর 10 18, মাকলুক 18,000, 18,000 খিবায়, 6,000 বংশ বিস্তার করে বাচ্চার মাধ্যমে, 6,000 বংশ বিস্তার ডিমের মাধ্যমে, আর 6,000 উদ্ভিদ জাতীয় অঙ্কুরোগমের মাধ্যমে, 318,000। আর রাহিম 6 অক্ষর, 18 আর 6 30, 30 ফুল চেরাতের ফুল। আর রহমান হলো 6 অক্ষর, 18 আর 6 24। আমরা দেশটা আহ্নিক গতি অঞ্চলে, পৃথিবীর গতি দুইটি, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আমরা দেশটা আহ্নিক গতি অঞ্চলে, এই অঞ্চলে। হ্যাঁ, আর এই অঞ্চল না, সব অঞ্চলে 24 ঘন্টায় পৃথিবীটা সূর্যরে প্রদক্ষিণ করে। আর রাহিম 6 অক্ষর, 24 আর 6 30, ফুল চেরাতে ফুল, 30,000 বছর রাস্তা। যাই হোক, এটা প্রতিটিরই ব্যাখ্যা আছে। মোট 124 খান অক্ষর, 1,24,000 নবী রাসূল আছে। আমি কইতেছি যে আল কোরআন সাধারণ জিনিস না। আমরা সমস্ত সমাধান আল কোরআনের ভিতরে আছে, আমরা বুঝি। আমরা যে কথাটা বলতেছি যে মানুষ লোকা সমন্বিত রূপ, আমরা এই দিকে না যাই। বর্তমান যে যুগ, আমরা এই কুণ্ডার মধ্যে আছি আল্লাহ জানে। বর্তমান যুগের দিকে না গিয়া নিয়মিত বেশি কিছু লাগে না, নিয়মিত একটু জিকির করলে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে, আর নিজে যতখানি সই শুদ্ধ তাওয়ান যায়, হালাল রুজি রোজগার খাইলে আমার মনে হয় আর কিছু লাগতো না। এইটি সবচেয়ে বড়। হযরত আলী কইছে 6টা জিনিস জানলে ওয়াজ ডোজ তার কিছু মনে লাগতো না, 6টাই যথেষ্ট। যে ব্যক্তি সত্যরে চিনে এবং সত্যের মধ্যে থাকে, যে মিথ্যারে চিনে বাদ দেয়, যে পরকালে চিনে খুঁজাখুঁজিতে তৎপর হয়, যে শয়তানরে চিনে বিরুদ্ধ আচরণ করে, দেশ দুনিয়ারে চিনে বর্জন করে। দুনিয়া কতখানি আমরা যে খাইবান, ফিনবান, চলবান, পোশাক পরিচ্ছদ, এটা দুনিয়া না। অন্যায় পথে যদি সীমা লঙ্ঘন করুন তাহলে এটা দুনিয়া। যাই হোক, এই বিষয় কতগুলি বিষয় জানলে আর কিছু লাগে না। আমার এইগুলি সবারই জানা, আমি আর এই দিকে যাইতেছি না।
আপনারা যদি একটু মানন জানেন এই নিয়ে যথেষ্ট। বর্তমান জগৎ তো বুঝি নেই, কত বেতনার যুগ, নিজেরা বাঁচায় রাখতে অনেক কঠিন। যদি আবার এনে স্বাদ ভাই তাহলে সহজ, এটার মধ্যে একটা স্বাদ আছে। ইব্রাহিম আদম রে কইছেন আল্লাহ যে ইব্রাহিম, জীবনেও যদি আমার রান্নাটা হয় তোমার প্রতি আমি এমনই সন্তুষ্ট হয়েছে, তুমি মারা গেলে 8টা বেশ তোমার উপহার দেব। ইব্রাহিম আদম করলো এবার এলাহি 8টা বেশতে যা শান্তি, তার থেকে বেশি শান্তি লাগে তোমার ডাকলে। এরা ডাকটা কেমন মধুর লাগে। হ্যাঁ, এই স্বাদ কেন অনুপস্থিত? তো আমরা যে এবার ডাকে এই স্বাদটা কেড়ে হয়, হেরা যে স্বাদ পাইছে। আচ্ছা, আমরা যাই হোক, এটা একটু পরে যাইতেছি, স্বাদ কেন অনুপস্থিত। আমার কথাটা আছেন কিন্তু আসলে ওয়াজ নসিহতে কুম্বালা কুম কোথায় হরে, এটা তো আল্লাহর তরফ থেকে। মানুষ সাধারণ জিনিস না, যে কথাটা গেছিলাম আমি, যে একটা বইও কাব্যের মধ্যে শেষে যে লিখছি দিবানিশি চলার পথে, এটা আমার লেখা কাব্যটা আর কি। দিবানিশি চলার পথে মানুষ দেখি পথে পথে নিশি কিংবা দিন, সবাই যদি মানুষ হয় তাতে কেন পাপের ভয়, তবে মানুষ হওয়া কঠিন। আল্লাহ পাক যারে মানুষ বানাইলে, আচ্ছা এক ব্যক্তি আক্রমণাত্মক রাগ থেকে মানুষ, আল্লাহ পাক কুকুরে আরাম করতে পারে আক্রমণাত্মক রাগ। কুকুর আক্রমণাত্মক রাগ স্বজাতিরে বিশ্বাস করে না, আত্মরক্ষার রাগ কুকুরের না, আক্রমণের রাগ, যে কারণে কুকুরের শরীয়ত আরাম করছে। যে লোকটা অযথা রাগ আক্রমণাত্মক, এই লোকটা কুকুরের গুণ বিশিষ্ট হইল না। আমরা প্রথম যে কথাটা, প্রথম নিজের চিনি। আল্লাহ পাক কইছে কোরআন শরীফ বানায়, আত্মার মধ্যে অসংখ্য সেনা নিয়ে আছে। রাগ, গুসা, হিংসা, গীবত, ক্রোধ, মোহ, লোভ, এইগুলি সেনানি বলছে। এইগুলি দিছে আপনার পাপ কামানি লাগে না, রাগ দিছে আত্মরক্ষা লাগে, এটা আক্রমণে গেলে ভাব। লোভ দিছে আমরা হিন বাইন কায়া বাচ্চা থাক বাইন, এটা লাগে, এটা যে অন্যায় বলতে সীমা লঙ্ঘন করুন, এইটা লোভের আওতায়। এই যে রিপু সমূহ এইটি লাগিয়ে দিছে। যাই হোক, আমি এর মধ্যে একটা কথা স্মরণ হয়েছে, এটা বলতেছি। বর হিসাবের দ্বারা এক লোক গেছে, বর হিসাবের দ্বারা গিয়া কইতেছে যে হুজুর বর হিসাব কিন্তু বাড়ির থেকে উনি বুঝদারছে মোরা খাবা, আমার মাধ্যমে বুঝদারছে যে একটা লোক আছে মুড়ি দেয়। তো বর হিসাবে এইটাও জানতে হয় যে এই লোকটারে যদি মুরিদ করন যেত না, কারণ মুরিদ করতে হলে বাসনটা কালি লাগে, বড় বাসন ওদের কিছু রাহন যায় না। বর হিসাবে করল, বাবারে তোমারে তো আমি চিনছি না, তুমি কে? একটা টেস্ট করলো, পরীক্ষা নিল। লোকটা বললো হুজুর আমার চিনছেন না, আমি তো ওইটা বই লিখছি, আমি এই শিল্পপতি, এই সে এগুলো রে ওইসে না। তার তোর বাসন কালি না হয়েছে যে বাবা যে আজ মুড়ি ধুইতাম, মুড়ি ধুইবা একটা নিকৃষ্ট পানি ধরে আনো লাগবো, তবে মুড়ি ধুই আনো। কুকুরের গলায় দড়ি লাগাইছে, দড়ি আনতে কুকুরের জবান খুলিয়াছে। বলবি শব্দ মোরা খাওয়ায় বুঝতেছে, কারণ অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী আছেন বর হিসাব।
কুকুরে জবান খুললেছে, কুকুরে করতেছে আমি নিজে নিজে কি কুকুর হয়েছে আমরা যেগুলো বানাইছে আপনারও তো এলেই বানাইছে। আমি বরং আমরা তাকে একদিক দিয়ে বলা আমি যে অক্ত আল্লাহ যে ডাকা হয় এইটাই খাই। আমার বড় তো কামন জমা নাই, আল্লাহ পাক যখন যে ডাকা হয় এটা খাই, এই হিসেবে তো বলা। আরো দু একটা কথা বলছে, তুমি লোকটার জ্ঞান ঠিক তো বুঝে। ওরে গিয়া জঙ্গলির গলাতে দড়ি লাগাইছে, জঙ্গলেও এবার কইছে 10টা প্রাণীর গলা দড়ি লাগাইছে, 10টা প্রাণীতে এই ধরনের কথা শুনে তার জ্ঞান করলে জায়গা এটা সাইরে দে মৌলভী সাহেবের দ্বারা হয়েছে। নিজের গলা দড়ি লাগায় কইতেছে বাবাজি এই একটা প্রাণী দড়ি আনছে, এর তো নিকৃষ্ট প্রাণী দৈন্যের মধ্যে নাই। পরে মৌলভী সাহেব বলছে যে অহন মুড়ি দৌড় দেবে। যাই হোক, আমার কথা রাগ, লোভ, হিংসা, ক্রোধ, মোহ আমি সিরাতুল আউলিয়া বইয়ের মধ্যে লিখছি যে ব্যক্তি এই 10টা দোষ ছেড়ে দেব সে আমল করুক আর না করুক বেলায়েতে সুগ্রাতা রয়ে যায়গা। 10টা দোষ যদি না থাকে সাধারণ অলির দরজাতা রয়ে যায়গা, বেলায়েতে সুগ্রার বদলা হয়ে যায়গা। এই দোষগুলিরে আমরা, আমার যদি দোষ না থাকে গুণ তো আর আমার আনন্দ লাগতো না, আমার রাগ শেষ করে এলাম, রাগ নাই তখন ধৈর্য কি আনন্দ লাগবো? দোষ না থাকলে তো গুণ, যে জায়গায় যে দোষটা নাই এই জায়গাতে গুণটা বড় হয়ে যাবে। আমরা এইটি করিয়া জিকির আজকার করার পরে আপনার অন্তরটা কিন্তু আর এক জিনিস, কলবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কালব আল্লাহর আরশ। তাহলে আপনার অন্তরটা আল্লাহর আরশের নমুনা, এটা যেন আল্লাহর আরশ, তাহলে তো আপনার অন্তর আল্লাহর আরশের মতোই নমুনা। আজা আল্লাহর বাসস্থান যদি আরশে হয়, এই জায়গার মধ্যে হাকিকতে জামিয়া সার্বজনীন তত্ত্বে আরশটা এমন একটা পয়েন্টে আইতেছে নিরাকার থেকে এন আকারের কাছে নিরাকারটা পরাজিত হয়ে জায়গা। আল্লাহর আরশটার দেখে মানুষের অন্তর বড় হয়ে জায়গা, না হইলে এটা আরশ হয় কি ভাই? এন আর একটা বিষয় আমরা বুঝলাম। আর একটা জিনিস হলো, এই ক্ষেত্রে মানুষের অন্তর যদি আল্লাহর আরশ হয়ে জায়গা, এই ক্ষেত্রে আরশটা অন্তরের কাছে পরাজিত হয়ে জায়গা। যে কারণে হাসান বসরি কইছে আল্লাহ আরশ আমার কালবের অন্তরে কোনায় পড়ে তাহে ভাই কালি। আল্লাহ আরশটা আমার অন্তরটাকে তুচ্ছ মনে হয়েছে এটা। তাই এই কালটারে আমরা যাতে দোষী না মানাই, যারা ডাক্তার আছে এরা কইতে পারবো চতুষ্ট আগুন, পানি, মাটি, বাতাস 4 জিনিস দিয়ে মানুষ আল্লাহ বানাইছে। কাল এই 4 জিনিসের বাইরে, এইটা ধরতেছে না। কাল বা আগুন, পানি, মাটি, বাতাস এটি কাল্পের মধ্যে না, এটা আল্লাহ কুদরত। কাল কি? কাল এটা কিন্তু অনেকটা সুন্দর একটা বিষয়। আমরা যে নিরাকার আকার আমি তো এই ইশার ইঙ্গিত কালবে আয়া বডির মধ্যে বসা। কাল নিরাকার এবং আকারের মধ্যে মিডিয়া যোগাযোগ করছে, আমরা শরীর রাগ করছে, রাগটা নিরাকার আয়া আমরা ভিতরে প্রতিবিম্বিত হয়েছে, ওইলে রাগটা হার্টে গেছে গা, তখন তো আকারে গেছে গা।
হাড়ে রক্ত বাড়া হয়েছে, চলাচল শরীর গরম হয়ে উঠছে, মাথার বাড়ি মারে গা, কার্য কীর্তন করে গা। তাহলে আকার নিরাকারের সমন্বয় করে কালবে। কাবাগর কি কাবার নমুনাও আছে। কাবাগর কি ইহকাল পরকালে মধ্যস্থতা করে কাবা, ঠিক না? কাবা দুনিয়ার অংশ না? কাবা তো দুনিয়ার অংশ, কিন্তু আমরা পরকালের অংশ এই বললে বিবেচনায় আনি, যেহেতু কাবা পরকাল ছাড়া কিচ্ছু কথা কয় না। এরপরে যাই হোক, সময় কমে থেকে একটু সামান্য জিকির করতে কর্ম লাগবে। আমরা মূল তো জিকির। আমি আর কথা বাড়াইতেছি না, জিকিরে যাইতেছি গিয়া। কাল বাম দাঁড় দেয় নিচে, কালবের রং হইলো বাদামি, জিকিরও বইলে বাদামি ধরনের আলু দেয়া দিলে কালবে থেকে কালবে বাসস্থান বসবাস করে আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের বয়স দ্বারা যারা বেলায় প্রাপ্ত হন, আদমিউল মশরফ হয়। রুহু ডাইন সাইড দেয়, এই জায়গায় রুহের মধ্যে জিকির হইলে রুহের মধ্যে খেলাতা হ্যাঁ ইব্রাহিম আলাইহিসসালাম। এর মাঝে মাঝে নূহ আলাইহিসসালাম বেড়াইতো, উনিও মাঝে মাঝে অনেক সময় কালবে নূহ আলাইহিসসালামের হাতে রাখা। সেরা লতিফা এই জায়গাটা, এই লতিফার বাসস্থান হলো মুসা আলাইহিসসালাম। কফিলতিকায় হযরত ঈসা আলাইহিসসালাম, এহেন যত ফেরেশতা আছে, ঈসা আলাইহিসসালাম অলৌকিক ক্ষমতা তার মাধ্যমে দেখাইতো। এই লতিফা জারি হইলে পরে অলৌকিক ক্ষমতায় আকফা হইল কপাল। এই লতিফার নবীজির অধীনস্থ। এই লতিফা দ্বারা যারা ফয়েজ পার মুহাম্মদুল মশরফ বলা হয়। এই লতিফার রং হইল সূর্যের আলোর মতো। সকল লতিফার খবরদারি করে নবীজি। এটা জায়গা হইল কপালটা। আমরা জিকিরও যাইতেছি, ওয়াজও তো অনেক শোনা হয়েছে, শুনছি নেই আর কি বলবই। জানার পর থেকেই ভালো মন্দ বুঝুন। ভালো মন্দ একটু বড় ভালো মন্দের উঠে 10,000 হাদিস আছে। ভালো মন্দ জানলে 10,000 হাদিস তো এটা বিক্রি হয়। আমরা 3:37 বাজে জিকিরের সময়, ওয়াজের সময় আমরা জিকির যদি করি, একটু খেয়াল দেন। জিকিরের মাধ্যমে আমি সিরাতুল আউলিয়ায় লিখছি, সামনে একটা আগুনের মতো যদি রং দেখা যায়, এটা আল্লাহ তাআলার নূর। দেহা মাত্রই ভয়, বিলুপ্তির সাথে সাথে বিলুপ্তি, হুজুরি কাল পাইব, মনের একাগ্রতা আইব, আত্মার একটা প্রশান্তি আইব, ইবাদতের আগ্রহ বাড়ব। এই হলো আল্লাহ তাআলার নূর। জিকিরে যদি হলুদ বর্ণের একটা নূর দেখা যায়, দেখতে বিশেষ একটা মহব্বতের ভাব আছে। নবীজির নূর দুই কান্দে থেকে সাদা আলো প্রকাশ পাইলে কিরামান কাতিবিনের নূর। আপনারা যে কত সময় বানাইছে, এটি আমরা নিজে একটু চিন্তা হলে বুঝবেন। আমরা জিকির করাম, জিকিরের আগে আমরা নবীজির একটা, কারণ আমি এই জায়গায় যাইতেছি না, সময় কমে লাগে। নবীজি মাহফিলে আইয়ে
তবে সব মহিলা না। নবীজির আকর্ষণটা, আবেগের আকর্ষণটা বেশি সামার মাধ্যমে। শেখ সাদিক মালিক সিনে বালা গেল কামালি শেখ সাদিক লেখা 3 লাইন লিখে ঘুমায় আসছে, দেখে নবীজি তার বাড়িতে যায়, পরে শেখ সাদিক উঠেলে হবে চালু আলাহি ও আলিহি। ওনার আকর্ষণ ওই সেদিকে তো হয়েছে। আমার লেখা একটা গজল, এটা আমার লেখা আর কি। আমি কয়েকটা বই গজলে লিখছি, 3টে আউট হয়েছে, আর একটা লেখা আছে আউট হয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহ রসুলের ওরা একটা গজল গাই, এটাই ওনার দাওয়াত দেওয়া হয়ে গেল। এন আসার জন্য একটা দাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসানাত জামিআ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়ালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসানাত জামিআ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু। এই জগতে চলার পথে নাহি তুলনা, নিশিদিন জীবনে যার সাধনা। এই জগতে চলার পথে নাহি তুলনা, নিশিদিন জীবনে যার সাধনা। এমন রাসূল জগতের মূল, এমন রাসূল জগতের মূল, আশিকের ইলাহি বালাগাল উলা কাশাফা তুজা বিজামালিহি হাসানাত জামিআ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু। কথা বার্তা কাছে করব চাল চলনে, নাহি চলে সব দলে নিখিলে ভুবনে। কথা বার্তা কাছে করব চাল চলনে, নাহি চলে সব দলে নিখিলে ভুবনে। নবীদের মনে হয়েছে যিনি, নবীদের হয়েছে যিনি ইসলামের পতাকা বাহি বালাগাল উলা কাশাফা তুজা বিজামালিহি হাসানাত জামিআ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু।
तुझे बिजमाली हसनत जमियों के साली सल्लल्लाहु अलैहि वालिहि सल्लम सालाम রইল আমার পরিবার সকল আপনার সালাম রইল আমার পরিবার সকল আপনার নবীদের সরদার পারের কান্দার নবীদের পারের কান্দার মাহবুবে এলাহি বলগল ওলাবি কশফত তুজা বিজমালিহি হসনত জমিয়োं के सालिহি सल्लल्लाहु अलैहि वालिहि सल्लल्लाहु अलैहि वालिहि আমরা এগুলির হৃদয়ে আকর্ষণ বাড়ায়, যত বাড়ায় তারা অত দ্রুত আত্মোন্নতি আইয়ে। এই যে আমরা সাধারণত অলৌকিক ক্ষমতার প্রতি বিশ্বাস করি, অলৌকিকটা বিশ্বাস করে নির্ভর করে বেলায়টারে মাফি, আসলে এটা ঠিক না। অলৌকিক তেমন কিছু না, মনের মাধ্যমে আল্লাহ ব্যতীত সকল কিছু সরায় আল্লাহর কাছে একটা কথা বললে আল্লাহ দরবার আল্লাহ এটা দুনিয়া ছড়ায় এটার অলৌকিক করে। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে ওনারা এমন স্তরে হচ্ছে, বরবিশাল নিজে একদিন কইতেছে আল্লাহ পাক আমার এমন এক ক্ষমতা দিছে, ভাগ্য দুই প্রকার, কাজা আকবর কাজা আশা, স্থায়ী ভাগ্য এবং অস্থায়ী ভাগ্য। যেসব লোকের স্থায়ী ভাগ্য আল্লাহ আরশের মধ্যে লেখা হয়, লোহে মাহফুজে লেখা যে ভাগ্য, আমি আব্দুল কাদির সেই লেখাটা বুঝায় নতুন হরে লিখতে দিই। মুজাদ্দেদ আল হোসেনি বলে এটা কীভাবে সম্ভব? উনি কোটাটার উপরে একটা টেনশন উপরে থাকা, উনি পরে দেখছে আল্লাহ উনারে ওই দরজাতে দিছে, আমার কোটাটা এখানে না। যে ব্যক্তি আল্লাহ লোহে মাহফুজের সংরক্ষিত ভাগ্য পরিবর্তন করতে, এই ব্যক্তি আর একটা লোক লইয়া রাস্তাতে রওনা হয়েছে। একটা তিন রাস্তার মাঝে গেলে একটা বৃদ্ধ মহিলা করতেছে যে আমার একটু রাস্তাটা দেওয়া হয় না, আমি বরবি সাহেবের বাড়ি যাই। উনি কইতেছে আমি বরবি সাহেব রাস্তা শুনতে গিয়ে আল্লাহ বাসায় আল্লাহ ভাগ্যটা ভালো, একটু পরে আইলে তো আপনার পাইলাম না, আপনার তো এই রাস্তায় গাড়ি করলে ভালো হয়েছে, আপনার তো দেওয়া হয়ে। এর মধ্যেই ঘইবি তিনটে রুটি, তিনটে নাস্তা আছে, রুটি আর মাংস। বেটে করতেছে আল্লাহ গো 30 বছর ধরে আমার খাওয়াইতে, আমার সাথে দুইজন মেহমান দেখে হেরারও দেওয়া যায় দিস, আমার ইজ্জতটা রাখছে। বরবি সাহেব এই মহিলার হয়ে দেয় নাস্তা হয়েছে, উনি কীরকম? যাই হোক, আমার কথা হচ্ছে মহিলারাও এই ধরনের বেলায় পাইছে, এরা যদি নিজে ঠিক চায়, পর্দা যাবতীয় আনুষঙ্গিক বিষয়গুলি ঠিক চায়, এরা আরও বড় দরজার উলি হয়েছে। আমি এই দেখে নাও না, আমার জিকিরের সময়, জিকিরের সময় একটু সামান্য জিকির করা, এটা কিন্তু এমন একটা বিষয়, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের এবং জমিনের ভিতরে আল্লাহ নূরে পরিবেষ্টিত, মাসাল নূরে, এই নূর
জিকির মাঝে একটা জিকিরের মাধ্যমে জিকির করলে নারু নূর নালা নূর শেষে লেগছে জ্যোতির উপরে জ্যোতি, এটা আলোকিত হয়ে জায়গা, অন্তরটা এমনই আলোকিত হয়। এই চোখ বন্ধ হলে পরে কোনো একটা দ্যুতি প্রতিবিম্বিত হইয়া তার উজ্জ্বলতা অন্তরে এমন বাড়ায়, সমস্ত পৃথিবী আকাশ জমিন তার অন্তরের ভিতরে আয়। এই থেকে সে আসমানের আল্লাহর সে কবর পর্যন্ত উঠাবো। এই অবস্থাটা জিকিরের মাধ্যমে আই আমরা গভীর মনোযোগ দেয়। কালবের দুইটা মুখ আছে, একটা রুহের দিকে একটা সিনার দিকে। কালবের মাধ্যমে আল্লাহ নূর আছে, এটা পর্দাতে ঢাকা। জিকিরের মাধ্যমে পর্দা যে তোলন লাগে, দুটো পর্দা আছে, এটি তোলন লাগে, তুললে আল্লাহর সাথে বিবস্ত্র একটা মিলন হয়ে যায়। তখন এই ব্যক্তির জন্য আল্লাহ নামটা ইসমে আজম হয়ে জায়গা। সবা পর্দা আছে, যখন জিকির করে পর্দাটা তুলব তখন ইসমে আজম আমরা আগে শুনতাম যে ইসমে আজম আল্লাহ নাম, তখন কে এটা ইসমে আজম। জিকিরটা মনোযোগ সহকারে করবেন। জিকির এবং জিকিরের সাথে যে সব জিনিস জড়িত এইগুলি আল্লাহ তাআলা মানুষের নেমত হিসাবে দিয়েছে। জিকিরের সাথে জিকির এবং তোর সাথে সংযুক্ত বিষয়গুলি, যে বিষয়গুলি অত্যন্ত উচ্চস্তর একটা মানুষের এনে বসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা হিয়াল কালবে বিন নূরি মারফাতিকা বাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা হিয়াল কালবে বিন নূরি মারফাতিকা বাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আসআলুকা হিয়াল কালবে বিন নূরি মারফাতিকা বাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহুম্মা তাহির কালবেন গায়রিকা ওয়া নাব্বির কালবি বিনূরি মারফাতিকা বাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহুম্মা তাহির কালবেন গায়রিকা ওয়া নাব্বির কালবি বিনূরি মারফাতিকা বাদা। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহুম্মা তাহির কালবেন গায়রিকা ওয়া নাব্বির কালবি বিনূরি মারফাতিকা বাদা। Ya Allah, Ya Allah, Ya Allah, 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 Allah
জপনা এই নামটি গলার মালা মিঠাই মনের সকল জ্বালা এই নামটি গলার মালা মিঠাই মনের সকল জ্বালা জিকির করো সারা বেলা জিকির করো সারা বেলা হরে দেওয়ানা আল্লাহ আল্লাহ আল্লাহকে জপনা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তুমি কেন মানুষ হইয়া তুমি কেন আল্লাহর জমিতে জপনা আল্লাহ আল্লাহ প্রেমন আল্লাহ কেন জপনা আল্লাহ 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 কেন জপনা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 সালাম করুণা মনে তারা সালাম করুণা মনে তারা জিকির করো অন্তরে মনের মাঝে সকল কাজে Allah
Allah Allah Allah tar dah kala dah dahina dahra ahwa kau babena jiye kir jara Allah 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 oile tar atta morana oile tar atta mora jodiya ba kore gele Allah 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 dare maje shokal ka jeta Allah ko tarware Allah 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 antar raina jawahi ko ohlaya ahlane se dina jiye ker korla masallah Allah 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 antar raina jawahi ko ohlaya ahlane se dina jiye ker korla Allah 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 arsh kursi ase chole arsh kursi ase chole ei manush ei tahare Allah 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 narma jay shakal kaja kayalra kotara reya Allah 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 रीत हो जाते सिपाहीता आह गया अहले अंतर राइना पीछा दे गया Allah 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 नहीं पहुँचाते सिपाहीता आह गया अहले अंतर राइना पीछा दे गया Allah 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 आह पुरुष कहला तारे आह पुरुष कहला तारे से बंदा बंदो रे Allah 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 शरण करा महने दादा जिगर का ना अंतर है Allah 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 महने महने रह कह मेरे नहीं Allah 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 तेरी बहनैया बहनैया से बहनैया बहनैया सैया हमेशा बहनैया Allah Allah महने महने रह कह मेरे नहीं Allah 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 Allah
Allah, Kanke, Kanke, Zayya, Gawai, Kanke, 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 Gawar, Kanpan, Nashan, Nashan, Gawa, Kanne, Kawre, Gawar, Allah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Shaka
হয়ে যাব। আল্লাহ যখন আল্লাহ আসমান জাতির জিকির আজকার করা হয়েছে, আল্লাহ হামনাথ আল্লাহ কোরআন হাদিসের অনুকূলে আলোচনা, আল্লাহ এবং কোরআন শরীফ কান প্রথম পর করা হয়েছে। আল্লাহ কোরআন শরীফ কান পড়ার মধ্যে কোনো বেয়াদবি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দেয় সকল কিছু। আল্লাহ এই মুহূর্তে আপনি কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ ইয়ার হাদিয়া সরওয়ারে কায়নাত তাজে মদিনা মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইবনুহুম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আজওয়াজে মুতাহহিরিন ওয়া আউলাদুল সাকিবাই জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন জামিল শুহাদা ওয়াস সালিহিন ওয়া সিদ্দিকিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওদের পাক পেয়ারা দেওয়াল্লাহ সুলতানুল আউলিয়া কাইমে জামানি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পিরানে পীর কাজা বাবাজি নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আউলিয়া কাইমে জামানি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ আহমদ শেখ হিন্দি মুজাদ্দিদি আল হোসেন রহমতুল্লাহ আমাদের রেসপেক্টের মস্তুরি এবং হযরত কলন্দর রাদিয়াল্লাহু আনহু হযরত মাজার রাদিয়াল্লাহু আনহু ওয়াসকুর রাদিয়াল্লাহু আনহু হযরত জুনুন মিহি রহমতুল্লাহ শিবলি সোহানি রহমতুল্লাহ সারি শক্তি আমার কাজা অনুসার কাজা ভাই কবিলা রহমতুল্লাহ সৈয়দ আলী মন্দিরে বহুত আলাসুদ্দারি রহমতুল্লাহ সাদাওয়াত সাহাব ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম ইমাম পাকের আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু সানমুল ওয়াসিয়াতুল মাবুদ গিফারি রাদিয়াল্লাহু আনহু আবু বংশের আমির হামদা আমির আবু সালাম বলেছেন আচ্ছা একমাত্র সাক্ষাৎ আজান গাছে সিরাজুল সালেকিন সুলতান আরেফিন বাইজুল মুস্তাফা আব্দুল হালিম দয়াল মুর্শিদ কাবলা এবং তরিকার সমস্ত অলি গোস কুতুবা কেয়ার জন্য যেমন খামা যারা যেখানে ইন্তেকাল করেছে বলতে পাক হাজে আল্লাহ তরিকার ভাই বোনদের কাছে তামাম জানে মুঝে মোহাম্মদ মাসি হতে মাগরিব শিমুলিত জনপ্রথমে মুসলমানের কবরে উস্তাদে উস্তাদি নাম আসে কিনা বলে মান কাল হক করাই না আমাদের আত্মীয় স্বজন সুখে সবন দাদা দাদি নানা নানি কালা বুবু চাচা চাচি ভাই বোন মাতা পিতা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা খবর আল্লাহ জন্মলতা মাতা জন্মলতা পিতার গুণাগাতা মাফ করে দেওয়া আল্লাহ আমাদের জাহেরি বাচ্চানি গুণা আমাদের খালবে গুণার পাহাড় হেসে গোসা দুধ কিনারিয়া টাকা বলকে বল আল্লাহ ওই দুধগুলি আমাদের দিন উঠে দেওয়া আল্লাহ মারে বাঁচেন তো এমন ওরা শুকর তারা সিমনেদার মন্দারা আপনার মোহাম্মদ আপনার হেদায়ত আপনার মায়ের হাতের ধারা আপনার হলিদের পাক মোহাম্মদ আপনার হাবিবের পাক মোহাম্মদের দিন করে দেওয়া আল্লাহ এমন ক্ষমতা
বসে ভিক্ষা দেওয়া যাওয়াতে এক মুহূর্ত কালের জন্য আপনার নাম না বলি, এমন কোনো কাজ না করি যে কাজে আপনি নারাজ না করেন। আল্লাহ গো কুলবুল মুমিনিনা সুন্নাহ না বানায় কাফনের কাপড় ভরাইবেন না। আল্লাহ গো সুলতান আজকে জারি করে দিন আল্লাহ, আপনার হাবিবের নৈকট্যের তৌফিক দিন আল্লাহ। আল্লাহ গো আপনি আমাদের রাজি খুশি হয়ে যান আল্লাহ। আপনি তো সবই পারেন, মাবুদ গো ইচ্ছা করলে আমাদের মহাপাপীর গুণাগুলি মাফ করে নিষ্পাপ বানাইতে পারেন আল্লাহ। আল্লাহ গো আপনি তো কোরআনে বলেছেন ইন্না কাবা কুল্লি শাইইন কাদির, অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আপনাকে মাছকে সাগর করতে পারেন, সাগরকে পাহাড় করতে পারেন আল্লাহ গো। অন্য জায়গায় বলেছেন ফাইলুল মাইরিদ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। মাবুদ গো ইচ্ছা করলে আমাদের মতো মহাপাপীর গুনাহ মাফ করতে পারেন আল্লাহ। গুনাহগুলি মাফ করে আমাদের নামগুলি সালেহীন সিদ্দিকীনের তালিকাভুক্ত করেন আল্লাহ। গো যারা কোরআন শরীফ প্রথম করেছে, মাবুদ গো পড়ার মধ্যে কোনো ভুলভ্রান্তি বেদবি হয়ে থাকলে মাবুদ গো সংশোধন করে আপনি কবুল করুন। যে উদ্দেশ্যে বলছে তার উদ্দেশ্যগুলি হাসিল করুন আল্লাহ গো। এই শীতের রাতে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ গো আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিন আল্লাহ গো প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলি কবুল করুন আল্লাহ গো। এই মাহফিল আপনার স্থায়ীভাবে কবুল করুন আল্লাহ। নরমন্দির দরবার শরীফ কেমন পর্যন্ত কবুল করুন আল্লাহ। দরবার আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিন আল্লাহ গো। আমরা যা ঋণগ্রস্ত আছি আমরা ঋণ দেওয়ার ফয়সালা করে দিন আল্লাহ। আমরা যারা অভাবগ্রস্ত আছি অভাবতে মুক্তি দেওয়ার ফয়সালা করে দিন আল্লাহ গো। আজকের মাহফিল শারীরিক আর্থিক মানসিক ত্যাগ আল্লাহ, যে ত্যাগ দিয়েছে তাদের ত্যাগগুলি কবুল করিয়ে তোমার জন্য শিখুন আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ উনিদের তোমার জন্য শিখুন মাবুদ, আপনার হাবিবের তোমার জন্য শিখুন আল্লাহ। আপনি আমাদেরকে দুনিয়ার আযাব হতে মুক্ত করুন আল্লাহ গো। পরকালের আযাব হতে মুক্তি দিন আল্লাহ। পবিত্র কিতাবুল্লাহ শরীফ আল কোরআনে আবার নসুহার কথা বলেছেন আল্লাহ। নসুর মতো একটা পাপিকে আল্লাহ মাফ করে আপনার ওলির দরজা দিয়েছেন আল্লাহ। আমরা তো আল্লাহ গো পাপি, মা বলবো আমাদেরকে মাফ করে আল্লাহ। আপনি আমাদেরকে আল্লাহ আপনার বন্ধুদের দলভুক্ত করুন আল্লাহ। সে যারা এই মাহফিলে উপস্থিত শীতের রাতে সারা রাত অবনা থেকে কাজ করে আল্লাহ সেই মাহফিল কবুল করে প্রত্যেকের উদ্দেশ্যগুলি কবুল করুন আল্লাহ। যারা দূর দূরান্ত থেকে আসছে মাবুদ, তাদের যারা বাড়িতে সহি সালামতে যাইতে পারে তাদের মধ্যে রহমত এনায়েত করুন আল্লাহ গো। আল্লাহ আজকের এই ত্যাগগুলি কবুল করে প্রত্যেকের মনের বাসনা পূরণ করুন আল্লাহ। মাথার চাঁদে হয়েছে পায়ের তলা পর্যন্ত যত ব্যাধি বেমার যার উঠানো অসুখ বিসুখ বড় মুসিবত দেহ হয়েছে উঠায় দিন আল্লাহ। আমাদের জন্য সহজ করুন আল্লাহ গো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমাদেরকে মৃত্যু দিবেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
रब्बना आतिना फिद दुनिया हसनत व फिल आखिरति हसनत व क़िना अज़ाबन्नार रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब रब्बना ला तुज़िग़ना इन नसीना व अख़्ताना रब्बना वला तहमिल अलैना इस्रन कमा हमलतहु अलल्लज़ीना मिन क़ब्लिना रब्बना वला तुहम्मिलना मा ला ताक़ता लना बिही वाअफ़ु अन्ना वाग़फ़िर लना वरहमना अन्त मौलाना वंसूरना अलल क़ौमिल काफ़िरीन रब्बना फ़ाग़फ़िर लना ज़ुनूबना काफ़िर लना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बना इहदिना इलल हक़्क़ि व इलत तरीक़िल मुस्तक़ीम बिबरकतिल क़ुरआनिल अज़ीम व बिहुरमति मा नज़्ज़लनाहु रहमतन लिल आलमीन हाय खुदा अकरम मनो रहीम का जियादत वहब करीम आय अलहिल आलमीन आय बिनियाद दिनो दुनिया में तू हमारी कारसा अल्लाह तू मबूद है अल्लाह तू मकसूद है तेरी है तेरे का जो वजूद है हम में लासा आओ तो सरासर हमें बेकार आओ तो बेकार न तो होगा नहीं हमें बिना कौन पोसेगा नहीं तेरे सवाल तू जाए तू जहाँ तेरी दार सरकार हमने कहा मांगा के सुने हम पढ़ो सिखा दे हमको मांगने का जब और रोज मांगने हम ही फरमा दिया उनके दरकश के रूप में तूने खुद सिखला दिया सदगम नारी जो तो अल्लाह का स्वर्गा सदगा पैगम्बर का और इनके अल्लाह अपना रहमत हम पर व्यापे मंजुल का लपटे आते क्या जबान समन मेरे जिंदगी संभालते सोच बजे मेरे यही फरियाद तो हमारा कबूल कर